হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমরা যাচ্ছিলাম বালাপোতায় বাবার মাথায় জল ঢালতে চৈত্র মাসে। তো আমি এই ভিডিওটা করেছিলাম প্রথম দিকে, আর আমরা গিয়েছিলাম আসলে প্রথম দিকেই। ভেবেছিলাম যে প্রথম দিকে গেলে এতটা পরিমাণে ভিড় হবে না। ওমা, গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, মানে চৈত্র মাসের দ্বিতীয় সোমবারেই গিয়েছিলাম। এই সময় কিন্তু অন্যান্য সময় এত ভিড় হয় না, কিন্তু এইবার যে এত পরিমাণে ভিড় হয়েছে মানে বলার মতো না। এমনিতে তো আমার পায়ে অনেক ব্যথা ছিল, তাই ভেবেছিলাম যে আর আমি কবে চলে আসবো ঢাকায়, তা যার কারণে আমি তাড়াতাড়ি গিয়েছিলাম। তো গিয়ে দেখি সেখানে এত পরিমাণে ভিড়, জানি না, আমি ভাবছি যে মানে প্রথম সোমবারের দিকে গেলে হয়তো ভিড় কম পাবো, এরকম করে মনে হয় সবাই গেছে, যার কারণে এত পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক করে অনেক সকালবেলা আমরা সকাল 7টার সময় বেরিয়েছি, ওইখানে গিয়ে প্রায় 9টার দিকে গিয়ে পৌঁছেছি। তারপর গিয়ে দেখি এত পরিমাণে লাইন, তো সেখান থেকে মানে আগে জলটা ঢেলে নিয়েছিলাম। ভিডিও করার মতো কোনো প্রকার পরিস্থিতি ছিল না, এত পরিমাণে ভিড় হয় এখানে যে বলার মতো না। তো যাই হোক করে মানে আমি জলটা ঢেলে বাবার মাথায় জল ঢেলে, তাই এখন আমি যেখানে দান করে এখানে আসছিলাম। এসে এখানে উর্মির নামে কিছু দান করে দিলাম। আর এখানে কিন্তু বাবার কাছে যা চাইবেন সেটাই কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। তো সত্যি এখানে মন্দিরটা অনেক জাগ্রত। আপনি ভোলানাথের কাছে যা চাইবেন তাই কিন্তু দেবে। এখান থেকে আমি কিছু প্রসাদ দিয়ে দিল, তো সেগুলোই উর্মি মজা করে খাচ্ছিল। দেখো একবার কত পরিমাণে ভিড়, এত তাড়াতাড়ি। না জানি মানে চৈত্র মাসের লাস্ট সোমবার বা লাস্ট দিনগুলোতে কি পরিমাণে ভিড় হবে। আমি এখানে জল ঢেলে এসে বাবার নামে কিছু দান করে এখানে আসলাম প্রসাদ নিতে। মন্দিরের পিছন ধারেই এই প্রসাদ দেওয়া হয়। তো এই যে প্রসাদ নিয়ে নিলাম। তো এই যে প্রসাদটা খাইয়ে দিচ্ছে আমার মা উর্মিকে। আর এখানে দেখো কত মানুষ দণ্ডি কাটছে। বলছি ভোলানাথের কাছে এখানে আপনি যা চাইবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন। তো মনে ভক্তি থাকলে অবশ্যই তোমার আশাও পূরণ করবে। তো সবাই একবার হলে ওই ত্রিধাম থেকে ঘুরে আসবেন। দেখো কত পরিমাণে ভিড়। আর এইখানে আমার ছোট্ট বাবা, আমার মা, এরা বায়না ধরেছে যে পেয়ারা মাখা খাবে, তাই পেয়ারা মাখা কিনে দিচ্ছে। আমি এখানে ওদের খাইয়ে দিচ্ছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে ওর দাদা আবার ওকে খাইয়ে দিচ্ছে। আমার আর পেয়ারা মাখা খেতে ভালো লাগেনি বলে আমি আর খাইনি। আর অবশ্যই এখানে সব কিছু খাবার কিন্তু নিরামিষই। তো কেউ আবার ভাববেন না যে পুজো এসে এসব কেন খাচ্ছে। এখানে যাই কিছু খাবেন সব খাবার দাবার এখানে নিরামিষ, কোনো প্রকার আমিষ কোনো খাবার দাবার এখানে নাই। তো সবাই নিশ্চিন্ত মনে খেতে পারেন। এরপর আমরা বাজারের ভিতর ঢুকছি। এখানে দেখো কত প্রকার মিষ্টি, নকুলদানা, কত ভাজা। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসে, আর এই নকুলদানা খেতে অনেক ভালো লাগে। তো এখন আমরা যাচ্ছি যে কিছু একটা খাবো, যেহেতু সকালে আমরা না খেয়েই বেরোই। তো এখানে গিয়ে জল ঢালার পরে অনেক দেরি হয়ে যায়, প্রায় দুপুর হয়ে যায়। তো ওই কারণে খিদে লাগছিল বলে খুঁজছিলাম, তাই বাজার ভিতরে একটু একটু জিনিসপত্র আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখো কত কিউট কিউট ঠাকুর। আর এই হচ্ছে মানে স্নানের জায়গা। এখান থেকে স্নান করেই তবেই কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম মানে বাবার মাথায় জল ঢালতে হয়। এখানে মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো কোনো প্রকার ভিডিও করতে পারিনি। পরে দুপুরবেলা এসেছিলাম, তখন একটু ভিডিও করে গেলাম, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো এরপর অবশেষে একটা দোকান খুঁজে আমরা লুচি আর ডাল অর্ডার দিলাম।
তো সেটাই আমরা এখন খাচ্ছিলাম। আমার উর্মি এখানে কি একটা বলতে চাচ্ছিল। তো যাই হোক, খাবারগুলো অনেক টেস্টি ছিল। আচ্ছা, এই লুচি খাওয়া দেখে আমার পাশে ভয়েস দিচ্ছি, সে পাশে বসে আছে, বলছে আমি লুচি খাবো। এখানে আমার দিদি, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার দিদির ছেলে, আমরা সবাই গিয়েছিলাম। তো আবার আমরা খেয়ে দিয়ে আবার কিছু কেনাকাটি করছিলাম, তো তাই দেখাচ্ছিলাম। আমার বোন একটা রুদ্রাক্ষের মালা নেবে, তাই সেটাই খুঁজছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে সব কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন। তো এদিকে আমার উর্মি কিছু মালা কিনবে বলেছিল, ব্রেসলেট কিনবে, তো সেগুলো সবাইকে কিনে দিয়েছিলাম। আর এত পরিমাণে গরম পড়েছিল, তো মানে বলার মতো না। বাজার থেকে ফেরার পথের মুখে এখান থেকে নকুলদানা কিনে নিলাম। আর এবার আমরা একটু ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। দেখুন, এখানে এক গোসাই ঝালমুড়ি বিক্রি করছিল, তাই এখান থেকে ঝালমুড়ি কিনেছিলাম। সব কিছুই কিন্তু নিরামিষ, কোনো প্রকার আমিষ খাবার এখানে চলে না। তো উনি এখানে ঝালমুড়ি বানিয়ে দিয়ে দিল আমাদেরকে। সত্যি কথা বলতে ঝালমুড়িটা একটুও টেস্ট লাগেনি। অন্যান্য বার গিয়ে ঝালমুড়ি খাইতে সত্যি অসাধারণ লাগে ঝালমুড়ি, নিরামিষ তাই কি এতটা সুন্দর লাগে যে বলে বোঝানোর মতন না। তো এবার হচ্ছে ফেরার সময় দেখুন এখানে কত মানে পরিমাণ গাড়ি, একবার দেখুন লাইন দেওয়া এই মাঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব বলতে ভুলবেন না।